বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে কেন্দ্র করে কিছু ভারতীয় গণমাধ্যমের প্রতিক্রিয়াকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। এক সম্পাদকীয় কলামে পত্রিকাটি লিখেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমের হইচই করার প্রয়োজন নেই। বাংলাদেশ ও চীনের সম্পর্ক উন্নয়ন কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবং এ সম্পর্ক অন্য কোনো দেশের অবস্থানের দ্বারা প্রভাবিত হওয়ার কথাও নয়। ওই সম্পাদকীয় কলামে উল্লেখ করা হয়, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চীন সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চীন সফর। সফরকালে তিনি দালিয়ানে অনুষ্ঠিতব্য নতুন চ্যাম্পিয়নদের 17তম বার্ষিক সভায়ও অংশ নেবেন। এই সফর ঘিরে গুরুত্বপূর্ণ কর্মসূচি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়নে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে তারই প্রতিফলন। চীন টানা 16 বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দেশটিতে প্রায় 1000 চীনা প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে এবং সম্মিলিতভাবে কয়েক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে। 2024 সালের 1 ডিসেম্বর থেকে চীন বাংলাদেশের জন্য শতভাগ ট্যারিফ লাইনে শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছে, যা বাংলাদেশের কৃষি রপ্তানিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলস্বরূপ তারেক রহমানের সফরের মূল লক্ষ্য হল বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অবকাঠামোগত সহযোগিতা, বাণিজ্য সহজীকরণ এবং কৌশলগত সংলাপ। এই সফর চীন এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে গভীরতর সহযোগিতার একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি। চলতি মাসেই মিয়ানমারের রাষ্ট্রপতি মিন অং হ্লাই রাষ্ট্রীয় সফর করছেন বেইজিং, সাংহাই এবং হাংঝৌতে। সফরে উভয় দেশ একটি অভিন্ন ভবিষ্যৎ সহ চীন মিয়ানমার কমিউনিটি গঠনে গতি আনার বিষয়ে একটি যৌথ বিবৃতি জারি করে। গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চীন সফর করেন এবং উভয় দেশের নেতারা নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ সহ আরও ঘনিষ্ঠ চীন পাকিস্তান কমিউনিটি গড়ে তোলার কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় অগ্রগতি বাস্তবায়নে সম্মত হন। এছাড়াও তাজিকিস্তানের রাষ্ট্রপতি ইমোমালি রহমান এবং ব্রুনাইয়ের যুবরাজ হাজি আল মুহতাদি বিল্লাহ চীন সফর করেন। সেখানে তারা জ্বালানি এবং ডিজিটাল অর্থনীতির মতো খাতে পারস্পরিক সহযোগিতাকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গ্লোবাল টাইমসের কলামে বলা হয়েছে, বাংলাদেশ এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক উন্নয়ন কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে পরিচালিত নয়। এছাড়া কোনো তৃতীয় পক্ষ দ্বারা তা প্রভাবিত হওয়া উচিত নয়। এটি বরাবরই চীনের ধারাবাহিক অবস্থান ও নীতিগত অবস্থান। তবে আমরা লক্ষ্য করেছি যে কিছু ভারতীয় গণমাধ্যম এই বিষয়টি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। তাদের ভাষ্য, বাংলাদেশি নেতার প্রথম বিদেশ সফরে ভারতকে উপেক্ষা করা হয়েছে। কেউ কেউ দাবি করেছেন, প্রতিবেশী ভারতকে উপেক্ষা করে চীনকে প্রথম সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। আবার কেউ বাংলাদেশ চীন পানি ব্যবস্থাপনা সহযোগিতাকে নয়াদিল্লির জন্য সংবেদনশীল বলে মন্তব্য করেছেন। গ্লোবাল টাইমসের মতে, এসব প্রতিক্রিয়ার পেছনে কিছু মানুষের বড় ভাই মানসিকতা কাজ করেছে। তারা প্রতিবেশী দেশের নেতাদের প্রথম বিদেশ সফরকে আঞ্চলিক প্রভাবশালী শক্তির প্রতি আনুগত্য প্রদর্শনকে প্রতীক হিসেবে দেখেন এবং স্বাধীন কূটনৈতিক সিদ্ধান্তকে নিজেদের প্রতি অবজ্ঞা হিসেবে ব্যাখ্যা করেন। প্রকৃতপক্ষে চীন বাংলাদেশের সাথে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। একই সাথে ভারতের সাথেও বাস্তব সহযোগিতা গড়ে তুলতে ইচ্ছুক। চীন ও ভারতের উচিত ভালো প্রতিবেশী বন্ধু এবং এমন অংশীদার হওয়া যারা একে অপরকে সফল হতে সাহায্য করবে এবং যা প্রায়শই ড্রাগন এলিফ্যান্ট ট্রাঙ্গো নামে পরিচিত তা অর্জন করবে। একই সাথে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত ও শক্তিশালী করার প্রচেষ্টাকে স্বাগত জানায় চীন। এই সম্পর্কগুলো পরস্পর বিরোধী নয়, বরং একে অপরকে আরও শক্তিশালী করতে পারে।